মুরব্বীকে বলতেছে, আঙ্কেল আপনি দেখছেননি? কি দেখতাম? এই মেয়েটারে দেখছেনি? দেখছি তো বাবা, এই মেয়েটা আমার বড় পছন্দ, বিয়ে করতে চাই, কিন্তু আব্বা জান বলেছেন বিয়ে করলে বিপদ আছে, মরে যাব। বাপ বলেছেন বিপদে পড়লে নামাজ পড়তে, আরো বলেছেন আপনার পরামর্শ নিতে। এখন আপনার কাছ থেকে পরামর্শ নিতে চাই, বিয়ে করব কিনা। মুরব্বী বলছেন, বাবারে তোমার যদি মন চায় এত করে, বিয়ে না করলে বাঁচবো না। বাঁচবো না কি? হার্ট অ্যাটাক করতে পারি। এত সুন্দরী মেয়েরাই কি যাওয়া যায়? মুরব্বী বললেন, বাবা তোমার যদি মন চায় বিয়ে করো। আমার বিশ্বাস বিয়ে করবার আগে 2 রাকাত নামাজ পড়ে নিও, আমি তো আছি, আমার বিশ্বাস তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাকিম লোকমানের ছেলে বিয়ে করে ফেললেন। কি করে ফেললেন? পরের দিন ফজরের পরে বিয়ে করেছেন, বিয়ে করে ফেলছেন। যেদিন বিয়ে করলেন এর বাদ দিনের পরে যে রাত্র আসবে, এই রাত্রি বাসর রাত্র, ফুল সজ্জার রাত্র, স্ত্রীকে শুধু এক নজর দেখলেন। মুরব্বীকে সাথে নিয়ে বাজারে হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাকিম লোকমানের ছেলে যখন হাঁটে তখন তাকাইয়া দেখেন পিছনে ডাইনে বামে এলাকার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা বাচ্চা সহ সবাই হাকিম লোকমানের ছেলে কিনে ঠাট্টা মস্কারি করে হাসাহাসি করে। তিনি বলেন, তোমরা হাসো কেন? আমাকে নিয়ে মস্কারা করা কেন? আমাকে নিয়ে হাসাহাসি করা কেন? আমি কে? হাকিম লোকমানের ছেলে, আমি কি দেখতে খারাপ নাকি? আমি তোমাদের দুলাভাই, তোমরা হাসাহাসি করা কেন? এলাকার সবাই বলছে, হাকিম লোকমানের ছেলে রে, তোমার বাবা এত জ্ঞানী মানুষ আমরা জানতাম, কিন্তু তোমার মতো আহাম্মক আমরা জানি না। আমি কি করলাম? আপনি যেই মেয়েটাকে বিয়ে করছেন আজকে রাত্রে নিশ্চয় আপনি মরে যাবেন, আর বাঁচবেন না। হাকিম লোকমানের ছেলে বলেন, মরে যাব, ব্যাপার কি? বিয়ে করেছি, মরে যাব কেন? বাবার কথা মনে পড়েছে, বাবা বলছেন বিয়ে করলে মরে যাব। এলাকার মানুষও বলে বিয়ে করলে মরে যাব। কেন রে আমি মরবো? তোমরা বলো না। ও হুজুর, আপনার আগে এই মেয়েটার আরো 9টা বিয়ে হয়েছে। কয়টা? ঘুমায় গেছে। আপনার আগে এই মেয়েটার আরো 9টা বিয়ে হয়েছে। আপনি হলেন 10 নম্বর। আগের 9টা স্বামী বাসর রাত্রে মারা গেছে, কেউ সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, সব মরে গেছে। আপনি 10 নম্বর, আপনি আজকে মরবেন, আমরা এখন কাফন আনতেছি। বেচারার ভিতরে তোর পারে কয় কি বলতেছে কি আমারে? সবাই বলতেছে আমরা কাফন আনতে যাই। নির্ঘাত তুমি আজকে মরে যাইবা, আর বাঁচবা না। হাকিম লোকমানের ছেলে চিন্তায় পড়ে গেলেন, কি রে মেয়েটার চেহারার দিকে তাকাইয়া মনে হলো জীবনে কোনো ছেলে মানুষই দেখছে না, আর কারণ 9টা কাম সারছে। কে বিপদে পড়লো? আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে আশ্চর্য। তিনি বললেন, ভাই আমার কার ভয় দেখাইও না, কার যাই করেন আপনার কালকেই গুরুস্থান। হাকিম লোকমানের ছেলে মুরব্বীর হাত ধরে বলছেন, আঙ্কেল আমারে বাঁচানারা কই কি? আরো সামনে যাও। কিছু সামনে যাওয়ার পরে দেখে মানুষ বাঁশ কাটতেছে। জিজ্ঞাসা করে, বাবারে তোমরা বাঁশ কাটো কেন? কয় আপনার গুরুস্থানের বাঁশ। কিছু বুঝতেছেন আপনারা? বেচারা তো শেষ, কারণ বাবার কথা বড় খতমের দোয়া চলতেছে, আর বাঁচার পথ নেই। মুরব্বী বলতেছে, মুরব্বী এখন বাঁচেন, গ্রাম সাইডে বাগার পথ কোনটা বাঁচেন? পাবলিকও বাঁচতে পারবেন না, পুরা গ্রামে ব্যারিকেড দেওয়া আছে, যেখানে যাইবেন ধরা খাইবে। আরো কিছু দূর গেছে, যাওয়ার পরে দেখে কয়েকজন লোক ডুম দাঁড়াই আছে। ডুম চিনেননি? ডুম চিনেন? কাজ কি? লাশ কাটে। জিজ্ঞাসা কর, তোমরা এখানে কেন? রাত্রে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। মহা বিপদ, কি করলাম বিয়ে করে। এখন তো সারাদিন এভাবে কষ্ট কাটলো। হাকিম লোকমানের ছেলের কান্নাকে দেখে আর করলাম কি? কিছু দূর যাওয়ার পরে দেখেন পাবলিক লাঠি নিয়ে ঘুরতেছে। কয় তোমরা লাঠি নিয়ে ঘুরো কেন? আপনি যেন পলাইতে না পারেন। বুঝলেন নি কিছু? এবার হাকিম লোকমানের ছেলে কি করবেন? মুরব্বীকে বললেন, মুরব্বী আমি কি করব, কোথায় যাব? এখানে কথা কয় কেন? আমার বন্ধুগণ কথাগুলো শুনেন। 12:30 হয়ে গেছে গা, হঠাৎ রাইখা দিন পরে দেখবেন না।
হঠাৎ রাইকা দিম আজকে আর কথা হবে না। শুধু এই যে আমার ভাই আব্দুল সালিম ভাই, ভালোবাসি দিল থেকে চলে আসছি। আমরা দেখছেন এলাকায় কোনোদিন, মনে পড়ে আপনাদের? কিন্তু আপনারা যা শুরু করছেন, কষ্ট হচ্ছে? সবাই বলেন কষ্ট হচ্ছে? এই যে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করতেছো ভাই, এতগুলা মানুষ, বসার জায়গা নাই, কিয়াম করতেছে, কিয়াম করো, আর কিছুক্ষণ করো, ইনশাল্লাহ আছি আমি তোমাদের সাথে, কয়েক মিনিট। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন। এবার হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে জড়ায় বলছেন, আঙ্কেল কি করলাম, বিয়ে করে বিপদে পড়লাম, টাকাও গেছে, জানও গেছে। মুরব্বী বলছেন, বাবা তোমার বাপ কি বলেছেন? আমার আব্বা বলেছেন বিপদে পড়ে নামাজ পড়তে, তাহলে নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়লেন। রাত্র হয়ে গিয়েছে, ফুল সজ্জার রাত্রে, বাসর রাত্রে, স্ত্রী জুয়েলারি পরে ঘরের ভিতরে সেজে গুজে বসে আছে। হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে যেতে ভয় পাচ্ছেন। মুরব্বী বলছেন, বাবা 2 রাকাত নামাজ পড়ো, এরপরে ঘরের ভিতরে যাও। 2 রাকাত নামাজ পড়ে ঘরের ভিতরে ঢুকবেন। মুরব্বীকে বলছে, আঙ্কেল আপনিও আসেন। মুরব্বীর আপনিও আইন, বাসর রাত্রে আমি একা একা ভয় পাচ্ছি। মুরব্বী বলতেন, বাবা তুমি যাও, আমি তোমার জন্য দোয়া করি। আঙ্কেল 9 জন গেছে, আমার তো সিরিয়াল 10 নম্বর। আর বাপের কাছে খবরটা কি করবো? আমার টাকা পয়সার দরকার নাই, আমার ব্যবসার দরকার নাই, গ্রামে কেমনে যাইতাম এই চিন্তা করেন। মুরব্বী বললেন, বাবা যাও, আমি দোয়া করে দিলাম, কিন্তু বাবা একটা কথা শোনো, তোমাকে সাবধান করে দিলাম। কি আঙ্কেল বলেন? ঘরের ভিতরে যাওয়ার পরে তোমার স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করবার জন্য পাগল হয়ে যাবে, যে কোনো ভাবে তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, খবরদার মেলামেশা করবা না। মেয়েটা যত কথাই বলুক না কেন, তুমি ঘুরাইয়া পেঁচাইয়া বলবা আজকের রাত্র পরিচয়, তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি। এইভাবে দীর্ঘ 1 ঘন্টার মতো কাটাইয়া দিবা, শুধু কথা বইলা বইলা, কোনো কাজ কামে যাইও না। এরপরে বলবা আমার ওযুর দরকার, ইস্তেঞ্জার দরকার, ওয়াশরুমে যাওয়া লাগবে, ওয়াশরুম থেকে আসি, এই কথা বলে স্ত্রীকে বলবে একটা বদনা দেও, লুটা দেও, পানির পাত্র দেও। এই কথা বলে তুমি ঘর থেকে বের হয়ে আমার কাছে আসবা। হুজুর আসার আগে যদি মাইরে ফেলায়, ওই না আসার আগে মারবে না, আসো আমার কাছে। হাকিম লোকমানের ছেলেকে বুঝাইয়া ঘরের ভিতরে পাঠাইয়া দিলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রী তো বিভিন্ন ভাবে অনুনয় বিনয় করে মেলামেশা করতে বলছে। হাকিম লোকমানের ছেলে বলছেন, না না, তুমি আমাকে চিনো, আমি কে, আমিও তোমাকে চিনি, তুমি কে। এভাবে চিনা জানার মধ্য দিয়ে রাত কেটে যাক। দীর্ঘ 1 ঘন্টা পরে বলছেন, স্ত্রী রে অবশ্যই তোমার সঙ্গে আমার মেলামেশা হবে, আমার পেটে ব্যথা হচ্ছে, ওয়াশরুমে যাওয়া লাগবে, অজু ইস্তেঞ্জার প্রয়োজন, আমাকে একটা বদনা দেও। কি দাও? আপনার বদনাই তো করবো, বদনা, লুটা, পানির পাত্র, যাই করে এটা বললাম, একটা দাও। এটা নিয়ে এক দৌড়ে বাহির আসছে, হুজুর বদনানের আমার বাসান আর ডুকতামি না, জান বাঁচাইছে, ডুকতামি না। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবা যাও অজু করে আসো। অজু করে আসতে গিয়েছে, হাকিম লোকমানের ছেলের বদনার মুখটা খুললেন, ব্যাগটা খুললেন মুরব্বী। ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আসেনি, ঘুমাইয়া গেছেন, আসেনি। ব্যাগের ভিতর থেকে অর্ধেক সাপ বের করলেন, আর ওই বদনার ভিতরে ঢুকে মুখ লাগাইয়া দিলেন। হাকিম লোকমানের ছেলে আসবার পরে বলছেন, বাবারে 2 রাকাত নামাজ পড়ো, বদনা নিয়ে যাও, ঘরের ভিতরে নিয়ে যাও, আশা করি মরবা না। ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, তুমি একটা শর্ত দিবা, বলবা অবশ্যই স্ত্রী তোমার কথা মানি, আমার শর্ত হলো তুমি এই বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে। যদি এই বদনায় প্রস্রাব করো, কথা দিলাম মেলামেশা করব। স্ত্রী যদি রাজি হয়ে যায়, বদনায় প্রস্রাব করে, প্রস্রাব করলে বদনা নিয়ে দৌড় দিয়ে আমার কাছে আইবা। হুজুর যদি মায়ের শুরু করে দেয় আবার, মারবে না, বদনা নিয়ে আমার কাছে আইসো। হায়াতুল হায়ওয়ানে আছে, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকার বহুত লম্বা বলছেন, আমি তো একেবারে সংক্ষেপ করে দিলাম। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুরব্বী এই হাকিম লোকমানের ছেলেকে দোয়া করে দিলেন, ঘরের ভিতরে পৌঁছে গেল। স্ত্রীকে বলছেন, স্ত্রী সবকিছু মানে তোমার কথা রাজি, মেলামেশা করব। বদনায় যদি প্রস্রাব করে, এরপরে স্ত্রী দেখলো রে তো বোঝানোই যায় না কোনো জিনিস দিয়া,
শেষ পর্যন্ত রাজি হয়ে গিয়েছে, বদনায় প্রস্রাব করেছে, প্রস্রাব করতে দেরি হয়েছে, হাকিম লোকমানের ছেলে বদনা নিয়ে দিয়েছে দৌড়। এক দৌড়ে পীর সাহেবের কাছে এসে হুজুর এখন তো বদনা দিলাম, 2 নম্বর বার বাচ্চি, 3 নম্বর বার পড়াই না। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন বাবা বদনাটা উল্টাও। মুরব্বীর সামনে হাকিম লোকমানের ছেলে যখন বদনা উল্টায়া দিছে, পাত্র উল্টায়া দিছে, উল্টানোর সাথে সাথে দেখে বিষাক্ত একটা সাপের অর্ধেক মাথা বাইর করছে, আর আরো ছোট্ট ছোট বিষাক্ত কালো কালো 2টা সাপ বের হয়েছে। হাকিম লোকমানের ছেলে কো হুজুর এগুলো কোত্থেকে এলো? আমি তো বদনা খালি দিলাম, এগুলো আবার কি, এগুলো কিছু বুঝতেছি না। মুরব্বী বললেন বাবারে অর্ধেক সাপ দেখতেছো, ওটা গাছের গোড়ায় তোমাকে কামড় দিছিল, অর্ধেক ফেলে দিয়েছিলাম, অর্ধেক বেগে রাখছিলাম। ওই অর্ধেক সাপ বেগ থেকে বের করে হুজুর আমার বেগে ছিল, বেগ কান্দিছিল, কি এই বেগ থেকে সাপ বের করে তোমার বদনায় দিয়েছিলাম। তোমার স্ত্রীর পেটের ভিতরে যে কোনো ভাবে ভিন্ন আরেকটা ঘটনা লম্বা হয়ে যাবে, যে কোনো একটা হিকমতের কারণে তোমার স্ত্রীর পেটের ভিতরে 2টা সাপের বাচ্চার জন্ম হইছে। কেমনে হইছে, কেমনে আইলো, কার মাধ্যমে আইলো, ওগুলো আরেক ঘটনা। কষ্ট হবে যাবো না এদিকে। আরে শুনেন, যাবেন আর দিবেন, কোনো ওয়াজই করতাম না, দেখ একটা হয়ে গেছে গা। আপনারা বললে কার হয় নাকি? আর শুনেন না, বলতেছি কি, ওয়াজই বাতিল করে দিব। শুনেন কেমনে আসলো, কেমনে ঢুকলো, কেমনে হইলো, এটা বাদ, ওয়াজই বাদ রেখে দিলাম আজকে। ডাইরেক্ট চলে গেলাম, হুজুর তেলে বাচ্চা 2টা এলো কোত্থেকে? ও বাবা তোমার স্ত্রীর পেটের ভিতরে 2টা সাপের জন্ম ছিল। যখন কোন স্বামী তার সাথে মেলামেশা করতে যাইতো, তখন বিষাক্ত 2টা সাপ তার স্বামীকে দংশন করত, সাথে সাথে মরে যাইতো। আজকে পৃথিবীতে সাপ একটা প্রাণী যার হিংসার কোনো শেষ নাই, একটা আরেকটারে দেখতে পারে না। যখন বদনার ভিতরে আরেকটা সাপ তারা দেখছে, তোমার স্ত্রী যখন প্রস্রাব করতে বসছে, ওই 2টা যখন দেখছে তাদের মতো আরেকটা ওরে মারবার জন্য 2টা দিছে, লাভ বাইরে গেছে। সুবহানাল্লাহ কি ফকেটে রাখবেন? আর জোরে বলেন। ওই 2টা বের হয়ে গিয়েছে, ওই 2টা তুমি নিয়ে এসেছো। হুজুর পায়ে দরিয়ার দরকার নেই, আর কয়টা আছে আল্লাহ জানে, আর যাইতামই না, বই ঢুকিয়ে দিছেন। হুজুর বললেন দেখো বাবা আমি তোমাকে কথা দিয়েছি, তোমার জন্য দোয়া করবো আর নাই, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে 2 রাকাত নামাজের বরকতে। যাও যাও এখন স্ত্রীর সাথে মেলামেশা করো, তুমি আর মরবা না। হুজুরের ফু দিয়ে দেন, বিপদ হয়েছে। সব ফালাইয়া ঘরের ভিতরে যায়, স্ত্রী হাত জোড় করে বলছে স্বামীরে আগে 9 জন গেছে, আপনিও যাইবেন, আমাকে মাফ করে দিয়েন, আমি কিছুই করতে পারবো না, মেলামেশা করলেই মরে যাবেন, কোনো সমস্যা নাই। এবার মেলামেশা করলেন, স্ত্রী কাঁদতেছে, নিশ্চয় আমার স্বামীটা মরে যাবে। বন্ধুগণ কথাগুলো শুনেন, এদিকে ঘরের চতুর্দিকে মানুষ দাঁড়াই আছে, কেউ কাফন নিয়া, কেউ বাঁশ দিয়া, কারণ সকালেই আরম্ভ হয়ে যাইব গুরুস্থান। আমার বন্ধুগণ এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন, 2 জন ঘুমিয়ে পড়লেন। সকালের সূর্যের আলোচনে ঘরের ভিতরে পড়ে যায়। এমন সময় ডুমেরা, ডুম বুঝছেননি? ডুম কিতা? যারা লাশ কাটে, ডুমেরা ঘরের ভিতরে ঢুকছে লাশ আনার জন্য। গিয়া দেখে একটা এক দিকে পড়ে আছে, আজ মনে করছে 2টাই মরছে। এতদিন তো একটা মরতো, আজকে দেখি 2টা মরছে। 2 জন 2 দিকে শুয়ে আছে। ডুমেরা হাকিম লোকমানের ছেলের পা ধরে দিছে, টান লাফ দিয়ে দাঁড়ায় গেছে। এরা করে আল্লাহ, এটা তো দেখতেছি মানুষ, এটা তো ভূত মনে হইতেছে। 9টা মরছে, ও দেখি মরলো না, এটা জিন্নাত, এটা মানুষ না। এরা দিছে দৌড়। ওরা যখন দিছে দৌড়, গ্রামের মানুষ ওদের পিছনে দিছে দৌড়। তোমরা দৌড়াও কেন? করে বাবা ঘরের ভিতরে মানুষ না, এটা জিন্নাত, মরে নাই। কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলে ঘর থেকে বাইরে এসেছেন, তারা যে দেখে হে দৌড়ে। আমার বন্ধুগণ হাকিম লোকমান বললেন শোনো, সন্তানদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, নসিহত করতে লাগলেন।
এক ছেলে ডাক দিয়ে বলতেছে, আব্বাজান আপনার কাছে আমি আর কিছুই চাই না, বহুত নসিহত করেছেন, আপনার নসিহত শুনেছি, কিন্তু আমি বিজনেস করতে চাই। কি করতে চাই? আমি বিজনেস করতে চাই, আমাকে টাকা দাও। হাকিম লোকমান বলছেন, বাবারে তোমাকে বিজনেস করবার টাকা দিব, আমার কাছে টাকা নাই। সন্তান বলছে, আব্বাজান আপনার কাছে আমি কিছুই চাই না, টাকা দেন, আমি বিজনেস করব। হাকিম লোকমান বলছেন, তাহলে শোনো, তোমাকে যদি টাকা দিতে হয়, আমার একটা বন্ধু আছে সাগরের পাড়ে তার বাড়ি, সে আমার কাছ থেকে 3000 অথবা 4000 দিনার অথবা দিরহাম ঋণ নিয়েছে। তার কাছ থেকে যদি ওই টাকাগুলা নিয়ে আসতে পারো, ওই টাকাগুলা দিয়ে তুমি ব্যবসা করতে পারবে, এছাড়া আর কোনো পথ নাই। হাকিম লোকমানের ছেলে বলছে, আব্বাজান আমি আপনার ওই বন্ধুর কাছ থেকে টাকা এনে বিজনেস করতে চাই। হাকিম লোকমান বলছেন, বাবারে তুমি টাকা আনতে পারবে এ কথার নিশ্চয়তা নাই, কারণ আমার বন্ধুর কাছে যাওয়ার সময় তুমি যে রাস্তা দিয়ে যাবে, ঘাটে ঘাটে মৃত্যুর সুযোগ আছে, যে কোনো সময় তুমি মরে যেতে পারো। এই জন্যে তোমাকে আমি যেতে বলতে পারি না, তুমি যাও। শেষ কথা হলো, বাবারে আমার বন্ধুর কাছ থেকে টাকা আনতে হলে এক রাত্র তার বাড়িতে থাকতে হয়। এই পর্যন্ত শত শত লোক তার কাছে ঋণ পায়, যত লোক তার কাছ থেকে টাকা আনতে গিয়েছে, যারাই তার বাড়িতে গিয়েছে রাত্র বেলাতে গেছে, সকাল বেলা তাদের লাশ নদীতে ভাসানো পাওয়া গিয়েছে। অর্থাৎ পৃথিবীর কোন মানুষ আমার বন্ধুর কাছ থেকে ঋণের ফেরত টাকা পায় না। এখন তুমি গেলে তোমাকে যে টাকা দিবে এর কোনো গ্যারান্টি নেই, আমি ভয় পাই। সন্তান বলতেছে, আব্বাজান আমার ভয় হচ্ছে, আপনি ভয় পাচ্ছেন, আমি গেলে টাকা কেমনে আনবো? কিন্তু আমার এমন বলছে, বাবা আপনি যদি আমার জন্য দোয়া করেন, তাহলে আপনি দোয়া করলে আমি মনে হয় টাকাগুলা নিয়ে আসতে পারবো। হাকিম লোকমান বললেন, বাবারে কথা এখানেই না, অপরাধ কঠিন, বিপদ আছে। বিপদ কি আব্বাজান বলেন? হাকিম লোকমান বলছেন, ও বাবা চলার পথে অনেকগুলো বিপদ আছে, যে বিপদ থেকে বাঁচবার তোমার কোনো সুযোগ নাই। আব্বাজান কি বিপদ আমাকে বলে দেন। বিপদ হলো বাবারে, ঘর থেকে তুমি যখন বের হয়ে যাইবা, ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তুমি এক বোতল পানি নিয়ে যাইবা। এক বোতল পানি রাস্তায় চলার পথে লাগবে। এক বোতল পানি নিয়ে তুমি যখন ঘর থেকে বের হবা, রাস্তায় যাওয়ার পরে, ঘর থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে বিশাল বড় মরুভূমি পড়বে। ওই মরুভূমিতে যাওয়ার পরে কিছুক্ষণ হাঁটবার পরে তোমার তৃষ্ণা লাগবে। তৃষ্ণার কারণে পানি পান করবার জন্য পানি বের করবা, কিন্তু পানি বের করে দেখবো ওই পানি গরম উতরায়, পানি উতলাচ্ছে, ধোঁয়া বের হচ্ছে গরম পানি। এই পানি পান করলে তুমি অটোমেটিকলি মরে যাবা। এই জন্য তোমাকে যাইতে বলতেছি না, আরো বড় বিপদ আছে। বাবারে সামনে গেলে বড় জঙ্গল দেখবা, জঙ্গলে ঢুকলে মরে যাবা। এরপরে গাছের গোড়ার কাছে যাইবা, গাছের গোড়ায় গেলে মরে যাইবা। আব্বাজান তাহলে বাঁচবার পথ কি বাবা? হাকিম লোকমান বলছেন, সন্তান রে, কোটি কোটি বিপদের সম্মুখীন হয়ে যাইতে পারো, যে কোনো সময় তুমি মরে যাইতে পারো, এত কঠিন কঠিন বিপদ আসতে পারে। কিন্তু বাবারে চলার পথে আমার মন বলছে, তুমি যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে যাও, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাইয়া বের হয়ে যাও, আমার বিশ্বাস এই পৃথিবীতে তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ বলেন। কেমনে আব্বাজান আমাকে বলেন। এবার মুরব্বী হাকিম লোকমান সন্তানকে বলতেছেন, বাবা শোনো, তুমি যখন ঘর থেকে বের হয়ে যাইবা, টাকা আনার জন্য ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হইও। বিপদে পড়ে গেলে 2 রাকাত সালাতুল হাজত তুমি আদায় করবা। আব্বাজান ঘর থেকে বের হওয়ার পরে তুমি যখন জমিনে যাইবা,
মরুভূমিতে যাওয়ার পর মরুভূমির গরমের কারণে তোমার মাথা ফেটে যায়, শরীরের চামড়া ছুটে রক্ত আসে। এমন একটা বিপদে পড়ে যাওয়ার পরে ও আমার সন্তান, তোমাকে ওসিয়ত করছি, শোনো বাবা, তোমার তৃষ্ণা লাগবে, পানি পান করবার প্রয়োজন পড়বে। তুমি যখন পানি পান করবার জন্য হাতে নিবে, দেখবে পানি থেকে আগুন বের হয়। এই পানি পান করলে তুমি মরে যাইবা। সাথে সাথে তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। সালাতুল হাজত পড়ে ডান দিকে সালাম ফিরাবা। সালাম ফিরে দেখবা বিশাল মরুভূমি, যেখানে বাড়ি নাই, ঘর নাই, গাছপালা নাই। সালাতুল হাজত পড়ে সালাম ফিরে দেখবা এই মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বাগান দেখা যায়, জঙ্গল দেখা যায়। আব্বা জান, তুমি এই জঙ্গলের ভিতরে প্রবেশ করবা। এই জঙ্গলে যাওয়ার পরে বিশাল বড় বড় বাঘ, বিচ্ছু, ভাল্লুক, সিংহ তোমাকে আঘাত করবে মেরে ফেলবার জন্য। ও বাবা, ওই সময় তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, আল্লাহর কাছে চাইবা। সাথে সাথে দেখবা ওই জঙ্গলের ভিতরে 2টা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়াইয়া পড়তেছে। তুমি ইচ্ছা করে ঠিক মতো পানি পান করবা, এরপরে গরম পানি ফালায়া ঠান্ডা পানির ভিতরে পড়বা। বাবারে, আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। ও আমার আব্বা জান, খবরদার, এই জঙ্গলের ভিতরে 1 সেকেন্ডও থাকবা না, নিশ্চয় তুমি মরে যাইবা। কিন্তু ক্লান্ত শরীর নিয়ে তুমি যখন ঠান্ডা পানি পান করবা, বাবারে, শরীরে ক্লান্তি আসবে। মানুষ কাজ করবার পরে যখন কিছু খায়, ক্লান্তি আসে না নাই? বাবা, ক্লান্তি আসবে, তোমার ঘুম আসবে, ঘুমাবার চেষ্টা করবা। কিন্তু বাবারে, খবরদার, তুমি এই জঙ্গলের ভিতরে ঘুমাইও না। আবার 2 রাকাত সালাতুল হাজত পড়বা, বাম দিকে সালাম ফিরাবা। সালাম ফিরাইয়া দেখবা এই মরুভূমির মধ্যখানে সুন্দর একটা গাছ দেখা যায়। ওই গাছের গোড়ায় তোমার বিশ্রাম নিতে মন চাইবে। আব্বা জান, তুমি যদি বিশ্রাম নেও, নির্ঘাত তুমি মরে যাইবা, বাঁচবার কোনো সুযোগ নাই। কিন্তু আমার মন বলছে আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। সালাতুল হাজত পড়ে সালাম ফিরাবা। সালাম ফিরানোর পরে তুমি দেখবে গাছের গোড়ায় সাদা দাড়ি, মুখে সাদা দাড়ি, মাথায় সাদা পাগড়ি, পরনে সাদা লেবাস, একজন আল্লাহওয়ালা গাছের গোড়ায় বসে আছে। ওই মুরব্বী যদি আমার নাম বলে ডাক দিয়ে বলে, হাকিম লোকমানের ছেলে রে, আমার কাছে আসো, আমার নাম বলে যদি তোমাকে ডাক দেয়, তুমি তার কাছে যাইও। আর সে যদি তার রানের উপরে মাথা রেখে তোমাকে ঘুমাতে বলে, তাহলে বিশ্রাম নিও। আর না হয় তুমি বিশ্রাম নিও না, বিপদে পড়ে যাবা। ওই মুরব্বী আমার নাম নিয়ে তোমাকে যদি ডাক দেয়, তার রানের উপরে মাথা রেখে ঘুমাবার কথা বলে, আমার বিশ্বাস ওই মুরব্বী থাকলে তোমার কোনো ক্ষতি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আব্বা জানের পরে কি বলেন? কষ্ট হচ্ছে ভাই, রেখে দিই, অনেক রাত হয়ে যাচ্ছে। আর বিপদ কি হবে? ও বাবা, তুমি যদি গাছের গোড়ায় বেঁচে যাও, এরপরে সফর শুরু করে মরুভূমি বাদ দিয়ে একটা গ্রামে যাইবা। এই গ্রামে যাওয়ার পরে গ্রামের মানুষের কাছে আমার পরিচয় দিবা। মানুষকে বলবা তুমি হাকিম লোকমানের ছেলে, বড় হুজুরের ছেলে মনে করলে মানুষ তোমাকে ভালোবাসবে, ভালো ভালো খাবার খাওয়াবে, তোমাকে মেহমানদারি করবে। কিন্তু বাবা খবরদার, সর্বোচ্চ 3 দিন গ্রামে থাকবা। 4th দিন খবরদার সকালবেলায় গ্রামে থাকবা না। যদি থাকো তুমি নির্ঘাত মরে যাইবা। আব্বাজান, কেন মরে যাব? হাকিম লোকমান বলছেন, সন্তান, 4th দিন যদি সকাল হয়ে যায়, তাহলে এই দেশের মানুষ, এই দেশের সব থেকে সুন্দরী সুরসী যুবতী একটা মেয়েকে, বিশ্ব সুন্দরী একটা মেয়েকে সুন্দর করে সাজাইয়া তোমার কাছে নিয়ে আসবে বিয়ে দেওয়ার জন্য। বাবারে, তুমি এই মেয়ের চেহারা দেখলে পাগল হয়ে যাইবা। আমার মন বলছে
তুমি যদি এই মেয়েটাকে বিয়ে করো, বিয়ে করলেই মরে যাইবা। এই জন্যে বাবা তুমি বিয়ে করতে রাজি হইও না, ওই দিন থাইকো না। কিন্তু বাবা চলার পথে গাছের গোড়া থেকে যদি মুরব্বীকে সাথে নিয়ে যাইতে পারো আর মুরব্বীর পরামর্শ মতো চলতে পারো, এই মুরব্বী যদি তোমাকে পরামর্শ দেয় আর তুমি বিপদে পড়লে যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আমার মন বলছে সালাতুল হাজত পড়ে সালাম ফিরাবার আগে আগে আমার আল্লাহ তোমার সবগুলা বিপদ দূর করে দেবে। সুবহানাল্লাহ বাদ দেন, কেমন সুবহানাল্লাহ পকেটে রেখে দেন। সুবহানাল্লাহ জোরে পড়েন, আরো জোরে পড়েন। এটা প্রথম এক জায়গায় আসছে, কি কথা কয় না। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন। হাকিম লোকমান বলছেন, বাবা তুমি যদি গ্রাম থেকে বেঁচে যাও, গ্রাম থেকে বের হয়ে তুমি সাগরের পারে গেলে দেখবা নদীর পারে চড়ে দুতলা একটা কাঠের বাড়ি আমার বন্ধুর, ওই বাড়ির দুতলায় থাকে সে। তার কাছে গিয়ে টাকার কথা বলবা, বাবারে তোমাকে দেখবার পরে সে বলবে 1 রাত্র তার বাড়িতে থাকা লাগবে। তার বাড়িতে খবরদার থাকতে যাইও না, থাকলে সকালবেলা মরে যাইবা। আব্বা জান যদি না থাকি তাইলে তো টাকাও দিবে না, তাইলে গেলাম কেন? আব্বা জান বাঁচতে যদি হয় 2 রাকাত নামাজ পড়বা, মুরব্বিকে সাথে নিয়ে যাইবা, উনি যদি পরামর্শ দেয় তার পরামর্শ মতো চলবা, আমার বিশ্বাস তোমার কোনো ক্ষতি হবে না। আমার আল্লাহ সূরা 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা আল্লাহর কদমে সিজদায় পড়ে যায়, যারা আল্লাহর কদমে সিজদায় পড়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে বলে আল্লাহ, বান্দারে হাত নামাতে দেরি হবে, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিতে দেরি হবে না। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে বাবার কাছ থেকে বিদায় নিয়া, ব্যাগ কাঁধে নিয়া, 1 বোতল পানি নিয়া 2 রাকাত সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হয়েছেন। সংক্ষেপ করে বলে দেই, চলতে লাগলেন টাকা আনার জন্য। দীর্ঘ পথ চলবার পরে দেখেন সত্যিই তো বাবার কথা মতো বিশাল বড় মরুভূমি, বিশাল মরুভূমি, ধুধু বালিকণা। হাঁটতে হাঁটতে পায়ের জুতা ছিঁড়ে গিয়েছে, পায়ের চামড়া গিয়ে পা থেকে রক্ত ঝরতেছে, জিহ্বা শুকিয়ে কলিজা শুকিয়ে গিয়েছে, পানির প্রয়োজন পড়েছে। হঠাৎ মনে পড়েছে ব্যাগের ভিতরে পানি আছে, পানি পান করার জন্য বের করেছেন। বের করে দেখেন বোতল থেকে আগুন বের হয়। বাবার কথা তো মিলে গিয়েছে, বাবা বলছেন এমন হবে, কিন্তু তার ঔষধও বলে দিয়েছেন বাঁচতে হলে কি করা লাগবে। কিছু কয় না, সবাই বলেন সালাতুল হাজত পড়তে হবে। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ পানি পান না করলে মরে যাব। ডান দিকে সালাম ফিরাইছে, সালাম ফিরাইয়া দেখে যেই মরুভূমিতে একটা গাছ নাই, কিছুই নাই, সালাম ফিরাইয়া দেখে এই মরুভূমিতে সুন্দর একটা জঙ্গল আর বাগান দেখা যায়। আল্লাহু আকবার পড়ে। আশ্চর্য, বাবার কথা তো মিলে যায়। এবার তিনি বাগানের ভিতরে ঢুকে গেলেন। বিশাল বড় বড় ভাগ ভাল্লুক তাকে খাওয়ার জন্য আসতেছে। আবার তিনি 2 রাকাত সালাত পড়লেন, পড়তে দেরি হয়েছে, ওরা থেমে গিয়েছে, মনে সিকিউরিটি গার্ডের মতো দাঁড়িয়ে গিয়েছে, আসে না। হাকিম লোকমানের ছেলে তাকাইয়া দেখেন একটা 2টা পাথরের চিপা থেকে ঠান্ডা ঝর্ণার মতো পানি গড়াইয়া পড়ে যায়। বাবার সব কথা মিলে যায়। এবার তিনি ইচ্ছা মতো পানি পান করলেন, গরম পানি ফেলে দিয়া বোতলের ভিতরে ঠান্ডা পানি ঢুকালেন। ক্লান্তি চলে এসেছে, আর পথ চলতে পারেন না। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন ক্লান্তি আসলে জঙ্গলে থাকা যাবে, কথা কয় নাকি? জঙ্গল থেকে বের হয়ে গেলেন, হাঁটতে পারেন না। বেশি ক্লান্ত মানুষ ঠান্ডা পানি খাইলে তো এমনই হয়, ঠিক কিনা? হঠাৎ মনে পড়েছে আব্বা
দিকে সালাম ফিরিয়ে দিলেন। তাকাইয়া দেখেন সুন্দর একটা গাছ দেখা যায়, বট গাছের মতো বড় গাছ। আল্লাহু আকবার নাই? এই গাছের ছায়ায় নিজেকে বিশ্রাম নিতে চাইলেন। বাবা বলেছেন খবরদার খবরদার, এই গাছের গোড়ায় গেলেই তুমি মরে যাবে। এখন কি করব? আব্বাজান বলেছেন নামাজ পড়া লাগবে। আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। সালাম ফিরাইয়া দেখেন গাছের গোড়ায় একজন মুরব্বি বসে বসে আল্লাহর নামের জিকির করে যায়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ যত কমবে ওয়াজ তত 2 ঘন্টা হয়ে গেছে গা। আর কতক্ষণ ভাই? আপনারা তো কতক্ষণ না আমার সাথে হাত উঠান দেখি তো, হাত উঠান। এখন কার কার কষ্ট হচ্ছে এতক্ষণ? এতক্ষণে কষ্ট, 2 ঘন্টা ওয়াজ করে কষ্ট হচ্ছে? কষ্ট হয়? কথা কন না কেন? জীবনে এলাকা আসার দরকার ছিল না। আমার বন্ধুগণ কথাগুলো শুনেন কি বলতে চাই। এবার হাকিম লোকমানের ছেলে বুঝতে পারলেন মুরব্বি যদি আমাকে ডাক দিয়ে যাব। হঠাৎ লোকটা ডাক দিয়ে বলছে, ও হাকিম লোকমানের ছেলে আমার কাছে আসো। বাবার দোয়া কবুল হয়ে গিয়েছে। বাবা বলছেন নাম ধরে ডাকবে। কাছে গেলেন, কি চাও? কিছু চাই না, বিশ্রাম চাই, ঘুম পায়। তুমি আমার রানের উপরে ঘুমাইয়া যাও। আব্বাজান বলছেন লোকটা যদি বলে রানের উপরে ঘুমাইয়া যাও তাহলে ক্ষতি হবে না। হাকিম লোকমানের ছেলে এই মুরব্বির রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ক্লান্ত মানুষ দীর্ঘক্ষণ ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে মুরব্বি তাকাইয়া দেখে গাছের উপর থেকে বিষাক্ত একটা সাপ নিচে পড়েছে। হাকিম 3টা ঐতিহাসিক তত্ত্ব, কেউ বলেছেন মাথায়, কেউ বলেছেন হাতে, কেউ বলেছেন পায়ে, যে কোনো এক জায়গায় বিষাক্ত সাপ দংশন করেছে, কেটে ফেলেছে। হাকিম লোকমানের ছেলের পুরোটা বডি কালো হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। এবার মুরব্বি আশ্চর্য হয়ে গেলেন, কি করলাম? এই ছেলেটাকে আমার রানের উপরে ঘুম পাড়াইয়া দিলাম, আর বললাম ক্ষতি হবে না, এত বড় ক্ষতি হয়েছে, এখন কেমনে নিজেকে বাঁচাই? তিনি সাপটাকে ধরলেন আর বললেন যেখান থেকে বিষ দিছিল ওখান থেকে নিয়ে যা। সাপের মুখটা লাগাইয়া দিলেন, সাপ আবার পুরো বিষ নিয়ে গেল। হাকিম লোকমানের ছেলে সুস্থ হয়ে গেলেন। মুরব্বি সাপটাকে 2 টুকরা করে দিয়েছে। লেজের অংশটা হাকিম লোকমানের ছেলের কাছে ফালাইয়া দিয়েছে, মাথার অংশটুকু হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলের ঘুম ভেঙে গেছে। আঙ্কেল ঘুম ভেঙে গেছে, আর ঘুমাতে চাই না। এই কথা বলে দেখে সাপের অর্ধেক পড়ে আছে। হুজুর আমার সামনে সাপের অর্ধেক কোথা থেকে আসছে? মুরব্বি বলছেন বাবারে একটা সাপ তোমাকে কেটেছে, দংশন করেছে। সাপটাকে মেরে 2 টুকরা করে দিয়েছি, ফালাইয়া দিয়েছি। আরেক টুকরা কোথায় আছে? আরেক টুকরা ফালাইয়া দিয়েছি, রাইখা দিয়েছি। হাকিম লোকমানের ছেলে বলছেন আঙ্কেল এই গাছে আর নিচে থাকবো না। যে গাছের নিচে থাকলে সাপ কাটে, আব্বাই তো বলছিলেন বিপদ আছে। আর থাকলাম না, চলে গেলাম। 2-4 পা সামনে যাওয়ার পরে মনে পড়েছে বাপ বলেছেন এর চাইতে ভয়ঙ্কর বিপদ সামনে আছে না নাই? বাবা বলেছেন বাঁচতে যদি চাও অবশ্যই নামাজ পড়বা, 2 রাকাত সালাতুল হাজত। আর পারলে মুরব্বিকে যদি সফরের সঙ্গী বানাতে পারো আল্লাহ হবে। মুরব্বিকে ডাক দিয়ে বলে আঙ্কেল আপনি কি আমার সঙ্গে সফরে যাইবেন? মুরব্বি বলছে তুমি নিলে আমিও যাইতে রাজি। এবার 2 জন সফর শুরু করলেন। দীর্ঘ পথ চলবার পরে হাকিম লোকমানের ছেলে বাবার ওসিয়ত মতো তাকিয়ে দেখে সুন্দর একটা গ্রাম দেখা যায়। গ্রামে যাওয়ার পরে মানুষকে বললেন আমি বড় হুজুরের ছেলে। বড় হুজুরের নাম বলার পরে মানুষ হাদিয়া তোহফা দাওয়াত সব ইচ্ছা মতো খাওয়াইতে লাগলো। 3 দিন চলে গেল, বড় আরাম আয়েশে। হাকিম লোকমানের ছেলে 3 দিন চলে গিয়েছে, খবর নাই। 4র্থ দিন সকাল হয়ে গিয়েছে। 4র্থ দিন সকাল মনে পড়েছে, আরে বাপ বলেছে 4র্থ দিন সকাল হয়ে গেলে বাঁচার কোনো পথ নাই। বলেন সবাই বলেন কি করলাম? সকাল হয়ে গিয়েছে। মুরব্বিকে বলছেন আঙ্কেল এখন ভাগেন, গ্রামে থাকলে খবর আছে। বাপ বলছেন বিপদ আছে।
বলতে বলতে এলাকার সব মানুষ বিশ্ব সুন্দরী একটা মেয়েকে, অপরূপা ষোড়শী যুবতী তরুণী একটা মেয়েকে সুন্দর করে সাজাইয়া অলংকার জেওর কসমেটিক্স অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া যুবকের সামনে হাজির করে বলছে, যুবক তোমার বাবার সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, এখন তোমার সঙ্গে সম্পর্ক করতে চাই, এই মেয়েকে বিয়ে করো, নচেত যাইতে দিতাম না। হাকিম লোকমানের ছেলে বলছেন কাম তো সারছে। বাপ বলছিলেন এই কথা বললে বাঁচবার পথ নাই। হাকিম লোকমানের ছেলে বললেন না আমি বিয়ে করবো না। ওরা বলছে বিয়ে করাই লাগবে। বুঝেন নাই বিপদ? হাকিম লোকমানের ছেলে তাকাইয়া দেখে না, আরে এটা তো মনে হয় চন্দ্রের মতো সুন্দরী, এত সুন্দর মেয়েকে বিয়ে না করে কি পারা যায়? আমি বিয়ে না করলে তো অন্য কোন ছেলে বিয়ে করবে, এই মেয়েটা তো অন্য কোন পুরুষের স্ত্রী হবে, আমি বিয়ে করলে আপত্তি কি? এত সুন্দর মেয়েকে তো ছাড়া যায় না। হঠাৎ মনে পড়েছে বাপ বলছেন বিয়ে করলে বিপদ। ওয়াজ বাদ দিয়ে দিমো? বিপদ বলেন। এরা কারা? এই যে কর্নারে বসছে, এরা কথা কয় না, মনে হচ্ছে কক্সেস বাজার থেকে কিছু রোহিঙ্গা। দেখলাম আপনারা কেমন আছেন, আমি বিপদে আছি। আমার বন্ধুগণ কষ্ট পাইলেন? আমার ভাইরা, হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন আমি যদি বিয়ে না করি অন্য কোন ছেলে তো এই মেয়েটাকে বিয়ে করবে, আমি বিয়ে না করি বা কেমনে, আর বিয়ে করলে তো বিপদ আছে। হঠাৎ মনে পড়েছে বাপ বলেছেন বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়তে হবে। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাত পড়লেন, কোন কাজ বুঝতে পারতেছেন না। এবার বাপ বলছেন বাবার এই বিপদে পড়লে নামাজ পড়ার পরে মুরব্বীর কাছ থেকে পরামর্শ নিবা। মুরব্বীকে বলতেছে আঙ্কেল আপনি দেখছেন নি? কি দেখতাম? এই মেয়েটারে দেখছেন? কই দেখছি তো। বাবা এই মেয়েটা আমার বড় পছন্দ, বিয়ে করতে চাই, কিন্তু আব্বা জান বলেছেন বিয়ে করলে বিপদ আছে, মরে যাব। বাপ বলেছেন বিপদে পড়লে নামাজ পড়তে, আরো বলেছেন আপনার পরামর্শ নিতে। এখন আপনার কাছ থেকে পরামর্শ নিতে চাই বিয়ে করব কিনা। মুরব্বী বলছেন বাবারে তোমার যদি মন চায় এত করে বিয়ে না করলে বাঁচবা না, বাঁচবো নাকি হার্ট অ্যাটাক করতে পারি, এত সুন্দরী মেয়েরাই কি যাওয়া যায়? মুরব্বী বললেন বাবা তোমার যদি মন চায় বিয়ে করো, আমার বিশ্বাস বিয়ে করবার আগে 2 রাকাত নামাজ পড়ে নিও, আমি তো আছি, আমার বিশ্বাস তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। হাকিম লোকমানের ছেলে বিয়ে করে ফেললেন। কি করে ফেললেন? পরের দিন ফজরের পরে বিয়ে করেছেন, বিয়ে করে ফেলছেন। যেদিন বিয়ে করলেন এর বাদ দিনের পরে যে রাত্র আসবে, এই রাত্রি বাসর রাত্র, ফুল সজ্জার রাত্র, স্ত্রীকে শুধু এক নজর দেখলেন, মুরব্বীকে সাথে নিয়ে বাজারে হাঁটতেছেন। রাস্তা দিয়ে হাকিম লোকমানের ছেলে যখন হাঁটে তখন তাকাইয়া দেখেন পিছনে ডাইনে বামে এলাকার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা বাচ্চা সহ সবাই হাকিম লোকমানের ছেলে কিনে ঠাট্টা মস্কারি করে হাসাহাসি করে। তিনি বলেন তোমরা হাসো কেন? আমাকে নিয়ে মস্কারা করা কেন? আমাকে নিয়ে হাসাহাসি করা কেন? আমি কে? হাকিম লোকমানের ছেলে, আমি কি দেখতে খারাপ নাকি? আমি তোমাদের দুলাভাই, তোমরা হাসাহাসি করা কেন? এলাকার সবাই বলছে হাকিম লোকমানের ছেলে রে, তোমার বাবা এত জ্ঞানী মানুষ আমরা জানতাম, কিন্তু তোমার মতো আহাম্মক আমরা জানি না। আমি কি করলাম? আপনি যেই মেয়েটাকে বিয়ে করছেন আজকে রাত্রে নিশ্চয় আপনি মরে যাবেন, আর বাঁচবেন না। হাকিম লোকমানের ছেলে বলেন মরে যাব, ব্যাপার কি? বিয়ে করেছি, মরে যাব কেন? বাবার কথা মনে পড়েছে, বাবা বলছেন বিয়ে করলে মরে যাব। এলাকার মানুষও বলে বিয়ে করলে মরে যাব। কেন রে আমি মরবো? তোমরা বলো না। ও হুজুর আপনার আগে এই মেয়েটার আরো 9টা বিয়ে হয়েছে। কয়টা? ঘুমায় গেছে। আপনার আগে এই মেয়েটার আরো 9টা বিয়ে হয়েছে, আপনি হলেন 10 নম্বর। আগের 9টা স্বামী বাসর রাত্রে মারা গেছে, কেউ সকালবেলা ঘুম থেকে উঠতে পারেনি, সব মরে গেছে। আপনি 10 নম্বর, আপনি আজকে মরবেন, আমরা এখন কাফন আনতেছি। বেচারার ভিতরে তোর পারে কয় কি বলতেছে কি আমারে? সবাই বলতেছে আমরা কাফন আনতে যাই,
নির্ঘাত তুমি আজকে মরে যাইবার বাঁচবা না। হাকিম লোকমানের ছেলে চিন্তায় পড়ে গেলেন, কি রে মেয়েটার চেহারার দিকে তাকাইয়া মনে হলো জীবনে কোনো ছেলে মানুষই দেখছে না, আর কারণ একটা কাম সারছে। কে বিপদে পড়লো? আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে আশ্চর্য, তিনি বললেন, ভাই আমার কার ভয় দেখাইও না, কার যাই করেন আপনার কালকেই গুরুস্থান। হাকিম লোকমানের ছেলে মুরব্বীর হাত ধরে বলছেন, আঙ্কেল আমারে বাঁচানারা কই কি, আরো সামনে যাও। কিছু সামনে যাওয়ার পরে দেখে মানুষ বাঁশ কাটতেছে। জিজ্ঞাসা করে, বাবারে তোমরা বাঁশ কাটো কেন? কয় আপনার গুরুস্থানের বাঁশ। কিছু বুঝতেছেন আপনারা? বেচারা তো শেষ, কারণ বাবার কথা বড় খতমের দোয়া চলতেছে, আর বাঁচার পথ নেই। মুরব্বী বলতেছে, মুরব্বী এখন বাঁচেন, গ্রাম সাইডে বাগার পথ কোনটা বাঁচেন? পাবলিকও বাঁচতে পারবেন না, পুরা গ্রামে ব্যারিকেড দেওয়া আছে, যেখানে যাইবেন ধরা খাইবেন। আরো কিছু দূর গেছে, যাওয়ার পরে দেখে কয়েকজন লোক ডুম দাঁড়াই আছে। ডুম চিনেননি? ডুম চিনেন? কাজ কি? লাশ কাটে। জিজ্ঞাসা কর, তোমরা এখানে কেন? রাত্রে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। মহা বিপদ, কি করলাম বিয়ে করে। এখন তো সারাদিন এভাবে কষ্টে কাটলো। হাকিম লোকমানের ছেলের কান্নাকে দেখে আর করলাম কি। কিছু দূর যাওয়ার পরে দেখেন পাবলিক লাঠি নিয়ে ঘুরতেছে। কয় তোমরা লাঠি নিয়ে ঘুরো কেন? আপনি যেন পলাইতে না পারেন। বুঝলেননি কিছু? এবার হাকিম লোকমানের ছেলে কি করবেন? মুরব্বীকে বললেন, মুরব্বী আমি কি করব, কোথায় যাব? এখানে কথা কয় কেন? আমার বন্ধুদের কথাগুলো শুনেন। 12:30 হয়ে গেছে, কেন হঠাৎ রাইকা দিম করে দেখবেন না, হঠাৎ রাইকা দিম, আজকে আর কথা হবে না। শুধু এই যে আমার ভাই আব্দুল সালিম ভাই, ভালোবাসি দিল থেকে চলে আসছি। আমরা দেখছেন এলাকায় কোনোদিন? মনে পড়ে আপনাদের? কিন্তু আপনারা যা শুরু করছেন, কষ্ট হচ্ছে, সবাই বলেন কষ্ট হচ্ছে। এই যে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করতেছো ভাই, এতগুলা মানুষ, বসার জায়গা নাই, আর কিয়াম করতেছে। কিয়াম করো, আর কিছুক্ষণ করো, ইনশাল্লাহ আছি আমি তোমাদের সাথে, কয়েক মিনিট। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন। এবার হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে জড়ায় বলছেন, আঙ্কেল কি করলাম, বিয়ে করে বিপদে পড়লাম, টাকাও গেছে, জানও গেছে। মুরব্বী বলছেন, বাবা তোমার বাপ কি বলেছেন? আমার আব্বা বলেছেন বিপদে পড়লে নামাজ পড়তে, তাইলে নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়লেন। রাত্র হয়ে গিয়েছে, ফুল সজ্জার রাত্রে, বাসর রাত্রে, স্ত্রী জুয়েলারি পরে ঘরের ভিতরে সেজে গুজে বসে আছে। হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে যেতে ভয় পাচ্ছেন। মুরব্বী বলছেন, বাবা 2 রাকাত নামাজ পড়ো, এরপরে ঘরের ভিতরে যাও। 2 রাকাত নামাজ পড়ে ঘরের ভিতরে ঢুকবেন। মুরব্বীকে বলছে, আঙ্কেল আপনিও আসেন। মুরব্বীর আপনিও আইন, বাসর রাত্রে আমি একা একা ভয় পাচ্ছি। মুরব্বী বলতেন, বাবা তুমি যাও, আমি তোমার জন্য দোয়া করি। আঙ্কেল 9 জন গেছে, আমার তো সিরিয়াল 10 নম্বর। আর বাপের কাছে খবরটা কি করি? আমার টাকা পয়সার দরকার নাই, আমার ব্যবসার দরকার নাই, এখন গ্রামে কেমনে যাইতাম এই চিন্তা করেন। মুরব্বী বললেন, বাবা যাও, আমি দোয়া করে দিলাম, কিন্তু বাবা একটা কথা শোনো, তোমাকে সাবধান করে দিলাম। কি আঙ্কেল বলেন? ঘরের ভিতরে যাওয়ার পরে তোমার স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করবার জন্য পাগল হয়ে যাবে। যে কোনোভাবে তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, খবরদার মেলামেশা করবা না। মেয়েটা যত কথাই বলুক না কেন, তুমি ঘুরাইয়া পেঁচাইয়া বলবা, আজকের রাত্র পরিচয়, তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি। এইভাবে দীর্ঘ 1 ঘন্টার মতো কাটাইয়া দিবা, শুধু কথা বইলে বইলা, কোনো কাজ কামে যাইও না। এরপরে বলবা, আমার ওযুর দরকার, ইস্তেঞ্জার দরকার, ওয়াশরুমে যাওয়া লাগবে, ওয়াশরুম থেকে আসি, এই কথা বলে স্ত্রীকে বলবে একটা বদনা দেও, লুটা দেও, পানির পাত্র দেও। এই কথা বলে তুমি ঘর থেকে বের হয়ে আমার কাছে আসবা। হুজুর আসার আগে যদি মাইরে ফেলায়, ওই না আসার আগে মারবে না, আসো আমার কাছে। হাকিম লোকমানের ছেলেকে বুঝাইয়া ঘরের ভিতরে পাঠাইয়া দিলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রী তো বিভিন্ন ভাবে অনুনয় বিনয় করে মেলামেশা করতে বলছে। হাকিম লোকমানের ছেলে বলছেন, না না, তুমি আমাকে চিনো, আমি কে, আমিও তোমাকে চিনি, তুমি কে। এভাবে চিনা জানার মধ্য দিয়ে রাত কেটে যাক। দীর্ঘ 1 ঘন্টা পরে বলছেন স্ত্রী রে,
অবশ্যই তোমার সঙ্গে আমার মেলামেশা হবে, আমার পেটে ব্যথা হচ্ছে, ওয়াশরুমে যাওয়া লাগবে, অজু ইস্তেঞ্জার প্রয়োজন, আমাকে একটা বদনা দাও। কি দাও? আপনার বদনাই তো করবো, বদনা, লুটা, পানির পাত্র, যাই কোন একটা বললাম, একটা দাও। এটা নিয়ে এক দৌড়ে বাহির আসছে, হুজুর বদনানের আমার বাসান আর ডুবতামি না, জান বাঁচাইছে ডুবতামি না। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবা যাও অজু করে আসো। অজু করে আসতে গিয়েছে, হাকিম লোকমানের ছেলের বদনার মুখটা খুললেন, ব্যাগটা খুললেন মুরব্বী, ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আসেনি, ঘুমায় গেছেন, আসেনি, ব্যাগের ভিতর থেকে অর্ধেক সাপ বের করলেন, আর ওই বদনার ভিতরে ঢুকে মুখ লাগাইয়া দিলেন। হাকিম লোকমানের ছেলে আসবার পরে বলছেন, বাবারে 2 রাকাত নামাজ পড়ো, বদনা নিয়ে যাও, ঘরের ভিতরে নিয়ে যাও, আশা করি মরবা না। ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, তুমি একটা শর্ত দিবা, বলবো অবশ্যই স্ত্রী তোমার কথা মানি, আমার শর্ত হলো তুমি এই বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে, যদি এই বদনায় প্রস্রাব করো কথা দিলাম মেলামেশা করব। স্ত্রী যদি রাজি হয়ে যায়, বদনায় প্রস্রাব করে, প্রস্রাব করলে বদনা নিয়ে দৌড় দিয়ে আমার কাছে আইবা, হুজুর যদি মায়ের শুরু করে দেয় আবার মারবে না, বদনা নিয়ে আমার কাছে আইসো। হায়াতুল হায়ওয়ানে আছে আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকার বহুত লম্বা বলছেন, আমি তো একেবারে সংক্ষেপ করে দিলাম। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুরব্বী এই হাকিম লোকমানের ছেলেকে দোয়া করে দিলেন, ঘরের ভিতরে পৌঁছে গেল, স্ত্রীকে বলছেন, স্ত্রী সবকিছু মানে তোমার কথা রাজি, মেলামেশা করবো, বদনায় যদি প্রস্রাব করে। এরপরে স্ত্রী দেখলো রে তো বোঝানোই যায় না কোনো জিনিস দিয়া, শেষ পর্যন্ত রাজি হয়ে গিয়েছে, বদনায় প্রস্রাব করেছে, প্রস্রাব করতে দেরি হয়েছে, হাকিম লোকমানের ছেলে বদনা নিয়ে দিয়েছে দৌড়। এক দৌড়ে পীর সাহেবের কাছে এসে, হুজুর এখন তো বদনা দিলাম, 2 নম্বর বার বাচ্চি, 3 নম্বর বার পড়াই না। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবা বদনাটা উল্টাও। মুরব্বীর সামনে হাকিম লোকমানের ছেলে যখন বদনা উল্টায়া দিছে, পাত্র উল্টায়া দিছে, উল্টানোর সাথে সাথে দেখে বিষাক্ত একটা সাপের অর্ধেক মাথা বাইর করছে, আর আরো ছোট্ট ছোট বিষাক্ত কালো কালো 2টা সাপ বের হয়েছে। হাকিম লোকমানের ছেলে হুজুর এগুলো কোত্থেকে এলো, আমি তো বদনা খালি দিলাম, এগুলো আবার কি, এগুলো কিছু বুঝতেছি না। মুরব্বী বললেন, বাবারে অর্ধেক সাপ দেখতেছো, ওটা গাছের গোড়ায় তোমাকে কামড় দিছিল, অর্ধেক ফেলে দিয়েছিলাম, অর্ধেক বেগে রাখছিলাম, ওই অর্ধেক সাপ ব্যাগ থেকে বের করে হুজুর আমার বেগে ছিল, ব্যাগ কান্দিছিল, কি এই ব্যাগ থেকে সাপ বের করে তোমার বদনায় দিয়েছিলাম। তোমার স্ত্রীর পেটের ভিতরে যে কোনো ভাবে ভিন্ন আরেকটা ঘটনা লম্বা হয়ে যাবে, যে কোনো একটা হিকমতের কারণে তোমার স্ত্রীর পেটের ভিতরে 2টা সাপের বাচ্চার জন্ম হইছে। কেমনে হইছে, কেমনে আইলো, কার মাধ্যমে আইলো, ওগুলো আরেক ঘটনা। কষ্ট হবে যাবো না এদিকে, আরে শুনেন, যাবেন আর বুঝবেন, কোনো ওয়াজই করতাম না, একটা হয়ে গেছে গা। আপনারা বললে কার হয় নাকি? আর শুনেন না, বলতেছি কি, ওয়াজই বাতিল করে দিব। শুনেন, কেমনে আসলো, কেমনে ঢুকলো, কেমনে হইলো, এটা বাদ, ওয়াজই বাদ রেখে দিলাম। আজকে ডাইরেক্ট চলে গেলাম, হুজুর তেলে বাচ্চা 2টা এলো কোত্থেকে? ও বাবা, তোমার স্ত্রীর পেটের ভিতরে 2টা সাপের জন্ম ছিল। যখন কোন স্বামী তার সাথে মেলামেশা করতে যাইতো, তখন বিষাক্ত 2টা সাপ তার স্বামীকে দংশন করত, সাথে সাথে মরে যাইতো। আজকে পৃথিবীতে সাপ একটা প্রাণী যার হিংসার কোনো শেষ নাই, একটা আরেকটারে দেখতে পারে না। যখন বদনার ভিতরে আরেকটা সাপ তারা দেখছে, তোমার স্ত্রী যখন প্রস্রাব করতে বসছে, ওই 2টা যখন দেখছে তাদের মতো আরেকটা, ওরে মারবার জন্য 2টা দিছে, লাভ বাইরে গেছে। সুবহানাল্লাহ কি ফকেটে রাখবেন? আরো জোরে বলেন। ওই 2টা বের হয়ে গিয়েছে, ওই 2টা তুমি নিয়ে এসেছো, হুজুর পায়ে দরিয়ার দরকার নেই, আর কয়টা আছে আল্লাহ জানে, আর যাইতামই না, বই ঢুকিয়ে দিছেন। হুজুর বললেন, দেখো বাবা, আমি তোমাকে কথা দিয়েছি, তোমার জন্য দোয়া করবো আর নাই, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে 2 রাকাত নামাজের বরকতে।
যাও যাও এখন স্ত্রীর সাথে মেলামেশা করো, তুমি আর মরবা না, হুজুর ফু দিয়ে দেন, বিপদ হয়েছে। সব ফালাইয়া ঘরের ভিতরে যায়। স্ত্রী হাত জোড় করে বলছে, স্বামীরে আগে 9 জন গেছে, আপনিও যাইবেন, আমাকে মাফ করে দিয়েন, আমি কিছুই করতে পারবো না, মেলামেশা করলেই মরে যাবেন, কোনো সমস্যা নাই। এবার মেলামেশা করলেন, স্ত্রী কাঁদতেছে, নিশ্চয় আমার স্বামীটা মরে যাবে। বন্ধুগণ কথাগুলো শুনেন, এদিকে ঘরের চতুর্দিকে মানুষ দাঁড়াই আছে, কেউ কাফন নিয়া, কেউ বাঁশ দিয়া, কারণ সকালেই আরম্ভ হয়ে যাইব গুরুস্থান। আমার বন্ধুগণ এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন, দুজন ঘুমিয়ে পড়লেন। সকালের সূর্যের আলোচনায় ঘরের ভিতরে পড়ে যায়। এমন সময় ডুমেরা, ডুম বুঝছেননি, ডুম কিতা যার লাশ কাটে, ডুমেরা ঘরের ভিতরে ঢুকছে লাশ আনার জন্য। গিয়া দেখে একটা এক একদিকে পড়ে আছে। আজ মনে করছে দুটাই মরছে, এতদিন তো একটা মরতো, আজকে দেখি দুটা মরছে। দুজন দুই দিকে শুয়ে আছে। ডুমেরা হাকিম লোকমানের ছেলের পা ধরে দিছে, টান লাফ দিয়ে দাঁড়ায় গেছে। এরা করে আল্লাহ, এটা তো দেখতেছি মানুষ, এটা তো ভূত মনে হইতেছে। 9টা মরছে, ও দেখি মরলো না, এটা জিন্নাত, এটা মানুষ না। এরা দিছে দৌড়। ওরা যখন দিছে দৌড়, গ্রামের মানুষ ওদের পিছনে দিছে দৌড়। তোমরা দৌড়াও কেন? করে বাবা, ঘরের ভিতরে মানুষ না, এটা জিন্নাত, মরে নাই। কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলে ঘর থেকে বাইরে এসেছেন, তারা যে দেখে হে দৌড়ে। ব্যাপার কি? কয়ের মানুষই না, মরলো না কে? স্ত্রীও বের হয়েছে। ঘটনা অনেক লম্বা হয়ে যাবে, তিনি বুঝাতে চাইলেন, দেখরে আমি কেমন ছিলাম, কেন কি ঘটনা ঘটেছিল সব ঘটনা বুঝাইয়া বললেন। কোত্থেকে কি হয়েছে, কেমনে কি হয়েছিল সব বললেন। বলার পরে সবাই যখন মানলো, কথা লম্বা করতে চাই না, মানবার পরে হাকিম লোকমান বলছেন, মুরব্বী বাইচা গেলাম যখন, স্ত্রী থাকুক, বিয়ে তো ফাও ফাও ফিরি ফিরি পাইলাম, বউ মাগনা, উদ্দেশ্য কি? কথা কয় না, উদ্দেশ্য টাকা। বউ থাকুক, আগে টাকা আনতে যাই, বাইচা যখন গেলাম। সুবহানাল্লাহ বলবেন। এবার চলতে লাগলেন দুজন টাকা আনার জন্য। দীর্ঘ পথ চলবার পরে গিয়ে দেখেন সাগরের পরে কাঠের দুতলা একটা বাড়ি। হাকিম লোকমানের ছেলে গিয়ে বললেন, মুরব্বী, ও মুরব্বী, আমার বাবার নাম হাকিম লোকমান, আমি লোকমানের ছেলে, টাকা দেন। মুরব্বী বলছে, বাবা টাকা নিতে যদি হয় আমার বাড়িতে রাত্রে ঘুমাতে হবে। ঘুমাইতে রাজি? সকালবেলা যদি বাঁচতে পারো তোমাকে টাকা দিব। উদ্দেশ্য হলো ঘুমাইলে রাত্রে মাইরে ফেলাইব। বুঝেন নাই? মুরব্বীকে নিয়ে হাকিম লোকমানের ছেলেকে 2 তলায় নিচতলা ঘুমাতে দিয়েছে। নিচতলায় ঘুমিয়ে পড়লেন। প্রত্যেকটা রাত্রে সাগর থেকে জলোচ্ছ্বাস আছে, নিচতলায় যারা তাকে বের হতে পারে না, ঘরের ভিতরে মরে যায়, সকালবেলা লাশ ফেলে দেয়। এই হলো মুরব্বীর কারবার কাণ্ড। এক পর্যায়ে এমত অবস্থায় মুরব্বী দেখলেন রাত্রবেলা বিশাল বেগে ঝড় তুফান আসতেছে, জলোচ্ছ্বাস আসতেছে, বাঁচার পথ নাই। ঘুম থেকে হাকিম লোকমানের ছেলেকে উঠালেন, বললেন, উঠো, বের হয়ে যাওয়া লাগবে। দুজন বের হলেন, দোতলায় গেলেন। দোতলায় গিয়া এই মুরব্বীর দোতলায় একটা রুমে তার 2টা ছেলে থাকে। ছেলেদের রুমে নক করে বলছেন, বাবা আমি হাকিম লোকমানের ছেলে, মুরব্বী আমার আঙ্কেল, তোমার বাবার কাছে এসেছি, আমরা মুসাফির মেহমান। নিচতলায় একা একা ঘুমাইতে ভয় হয়। কি হয়? সবাই বলেন, ভয় হয়, ঘুমাইতে পারি না, আমাদের 2 জনকে তোমাদের রুমে জায়গা দাও। মুরব্বীর ছেলে বলছে, আপনি যেহেতু হাকিম লোকমানের ছেলে, আপনারা 2 জন আমাদের 2 ভাইয়ের রুমে ঘুমান, আমরা নিচে যাই। ওই যাই। 2 ভাই যখন নিচে গেছে, বাহির থেকে দরজা লাগাইয়া দিছে। বাহির থেকে যখন জলোচ্ছ্বাস আসছে, নিচতলায় পানি ঢুকে গেছে, 2 ভাই মরে গিয়েছে। কি হয়েছে? সকালবেলা মুরব্বী নিচতলায় আসছে, হাকিম লোকমানের ছেলে আর বৃদ্ধ লোকটার লাশ বের করার জন্য এসে দেখে তার 2 ছেলে মরে গেছে। কৌশল করছিল কার ছেলের মারবার জন্য, আর মরলো কার ছেলে? কথা বলেন। এজন্য আল্লাহ বলছেন, বেঈমানি দান্দামি করে কৌশল করে আপনি, আমি বড় কৌশল জানি।
রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে তোমরা যে কৌশল করো না কেন, আমি আল্লাহ তোমাদের চাইতে আরো বড় কৌশলী, কোন ঠিক কিনা? সকালবেলা মুরব্বী দেখে তার দুই ছেলে নাই, কথাগুলো দিল দিয়ে শোনেন। এক পর্যায়ে বলছে, আঙ্কেল টাকাটা দিয়ে দেন। এবার টাকা দিয়ে দেন, টাকা দিতে চাই, টাকা দিয়ে ফেরত দিয়ে দিয়েছে। এবার রাস্তায় এসে মুরব্বী বলতেছে, বাবারে তোমাকে সহযোগিতা করলাম, বিপদ থেকে বাঁচালাম, বিভিন্ন ঝামেলা থেকে তোমাকে বাঁচাইয়া দিলাম, এবার বলো টাকা পয়সা পর্যন্ত পাইলা, তুমি কোনো বিপদে পড়লা না, টাকাগুলো আমাকে অর্ধেক অর্ধেক দিয়া দাও। হাকিম লোকমানের ছেলে বলছেন, মুরব্বী আমার টাকা লাগবে না, সব টাকা আপনি নিয়ে যান, আমি শুধু আমার বউকে নিয়ে যাই। মুরব্বী বললেন, তোমার উদ্দেশ্য ছিল টাকা, আমি টাকা নিব কেন? এবার তুমি টাকাও নিয়ে যাও, তোমার স্ত্রীও নিয়ে যাও। হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে বলছেন, আঙ্কেল বলে কে আপনি? আপনার পরিচয় জানলাম না। এবার মুরব্বী বলছেন, বাবারে আমার পরিচয় তোমাকে দিয়ে দিই, তুমি শোনো আমি কে। আমি দুনিয়ার সাধারণ কোনো পাবলিক না, দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। আল্লাহ বলে দিয়েছে যে বান্দা সালাতুল হাজত পড়ে, সাথে সাথে সালাতুল হাজত পড়বার কারণে একজন ফেরেশতা তার সিকিউরিটির জন্য পাঠাইয়া দেয়। ও বান্দা, তুমি যখন ঘর থেকে বের হওয়ার সময় দুই রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়েছিলাম, আল্লাহ তোমার সিকিউরিটির জন্য আমাকে আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দিয়েছে। আজকে তোমার বাবার দোয়ার বরকতে আর তোমার সালাতুল হাজতের বরকতে আমি মানুষের সুরত ধরে তোমাকে প্রত্যেকটা পথ বাছাইয়া এই পর্যন্ত নিয়ে আসলাম। তোমাকে বুঝাইয়া দিতে চাই, দুনিয়ায় চলার পথে আরো যদি কোনো বিপদ আসে, আরো যদি কোনো ঝামেলা আসে, বান্দারে সালাতুল হাজত পড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইবা, সাথে সাথে আল্লাহ তোমার জন্য একজন রহমতের ফেরেশতা পাঠায়া সকল বিপদ থেকে বাঁচাবার জন্য একজন সিকিউরিটির ব্যবস্থা করে দেবে। এখন কথা হলো শুনেন, এখন যুবকে মুরব্বীর পরিচয় পাইছে, বাড়িতে আসবেনি, টাকা গেল কই, বউ গেল কই, শেষ পর্যন্ত হলো কি, আসতে পারলেন কিনা সব বাদ। আর ওয়াজ করবো না আজকে, রাইকা দিলাম, অনেক রাত্র হয়ে গেছে। আর শোনেন, রাত্রে একটা হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝি না এগুলো। শোনেন, এই যে বসেন, কথা শুনেন, আর 1 মিনিটও কথা বলবো না, সবাই বসেন। এখন হাকিম স্ত্রীর পেটে সাপ আসলো কোত্থেকে, আর হাকিম লোকমানের ছেলে এখন আসতে পারলেন কিনা স্ত্রীকে নিয়ে, বাবার কাছে এসে কি বললেন, সালাতুল হাজতে কি উপকার হলো, সব বাদ। বসেন, একজন উঠবেন এখন, কিন্তু কষ্ট পাবো। বলেনি তো, একটা পর্যন্তই তো বললাম, মাশাআল্লাহ। তো যাই হোক, যারা আছেন খেয়ে উঠবেন না, বসেন। এই যে ভাইগুলো এত কষ্ট করতেছে এখানকার জন্যে, আপনারা এই প্রোগ্রামকে কিয়ামত পর্যন্ত হোক, চান কি চান না? সবাই বলেন চান কি চান না? এজন্য সবাই আল্লাহকে ওয়াস্তে একটু হাত উপর দিকে ওঠা, সবাই বলো, সবাই সবাই এই হাতগুলা দিয়েছেন কে? সবাই বলেন হাতের মালিক কে? আমাদের সমূহ সম্পদের মালিক কে? আল্লাহ যদি সবকিছুর মালিক হয়, পকেটে একটু হাত দেন, দেন, সবাই দেন। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 8 আনা, 100 টাকা, 500 টাকা, 1000, নতুন যে যা পারে নগদ। হ্যাঁ, তাড়াতাড়ি কেন? মায়েরা বোনেরা যারা আছেন, আসেনি মহিলাদের, মায়েরা বোনেরা যারা আছেন, আপনারাও সবাই দায়িত্বশীল হয়ে দান করেন। ভাইকে উঠবেন না, এই তো আর কিসের ওয়াজ শুনবেন।